PSBD24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। ভিউয়ার, এই পর্বে আমি আলোচনা করব গার্মেন্টস বা টেক্সটাইল জবে মাঝে মাঝে যে কাজগুলো করা উচিত। মাঝে মাঝে ভাইবা দেওয়া উচিত, কারণ ভাইবা দিলে নিজের নলেজ গ্যাপ জানা যায়। নিজ সেকশনের আশেপাশের সেকশনগুলির খোঁজ নেয়া। হায়ার স্টাডি নিয়ে খোঁজ নেয়া, যেমন MBA, MSc ইত্যাদি। অন্য ফ্যাক্টরিগুলির ভিজিট করা, যাতে তাদের সম্পর্কে জানা যায়। ফেব্রিক, কেমিক্যাল, স্টক লট বিজনেসের খোঁজ নেয়া। বিভিন্ন লোকের সাথে পরিচিত হয়ে নেওয়া। জিএমদের প্রোফাইল কালেক্ট করা। নতুন কেমিক্যালের আপডেট নেয়া। কস্টিংগুলি জেনে নেয়া। কাজের জন্য বিভিন্ন ফ্যাক্টরি কন্ট্যাক্ট পারসনদের নাম এবং ডিটেইল জেনে রাখা। অন্যের ভাইবার অভিজ্ঞতাগুলি শোনা। যে সেকশনে থাকুন না কেন, ডাইং, ফিনিশিং, ইন্সপেকশন, কাটিং, মার্চেন্ডাইজিং সম্পর্কে স্টাডি করা। যে টাইপের সেকশনে জব করেন, ওই টাইপের অন্য ফ্যাক্টরির সেকশনগুলির খোঁজ খবর রাখুন। রেফারেন্স না লাগলেও ফিউচার পারপাসের জন্য রেফারেন্স রেডি করে রাখুন। মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন, কোয়ালিটি, লেন, 6 সিগমা, 5S, KPI, অপারেশন ম্যানেজমেন্টের উপর কোর্স থাকলে করে নিন। কম্পিউটারের ওপর দক্ষতা আজীবন কাজে লাগবে, তাই এক্সেলের কাজগুলি মাঝে মাঝে একটু চর্চায় রাখুন। টেক্সটাইল মেলা, সেমিনারগুলি জব করলেও মাঝে মাঝে ঘুরে ফিরে দেখতে পারেন। প্রসেস পুরো জানা না থাকলেও প্রতিটা ডিপার্টমেন্টের প্রবলেম এবং সলিউশন কিভাবে করে এবং কোথায় কার জন্য হয়, এটা জানতে হবে। আমি মনে করি যারা গার্মেন্টস বা টেক্সটাইলে চাকরি করেন, প্রত্যেকের এই কাজগুলো করা উচিত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্টস বক্সে লিখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ PSBD24 লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল PSBD24 সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যেখানে আমাদের পাবেন। এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।